রাগ এমন একটি ব্যাধি, এই রাগের কারণে মানুষ অনেক সময় নিজের উপর ক্ষতি করে বসে থাকে, না হয় তার সবচেয়ে কাছের মানুষটির সাথে খারাপ আচরণ করে ফেলে, না হয় সে তার সুন্দর সম্পর্কটা নষ্ট করে দেয়। এই রাগ এক মহা মারাত্মক এক বারুদের মতো, যেটা আগুনের বলতে পারেন স্ফুলিঙ্গ। তাই এই রাগ থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে একটি সহজ পদ্ধতি দিয়েছেন। একদিন এক সাহাবী নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছেন। এই হাদিসে কারিমাটি বুখারী শরীফের মধ্যেও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি নসিহত পেশ করুন। তখন নবীজি সে সাহাবীকে তাগিদ দিলেন সে যেন রাগ বর্জন করে। সাহাবী আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো নসিহত করুন। নবীজি প্রত্যেকবারেই বলেই গেলেন, তুমি রাগ বর্জন করো, রাগ থেকে নিজেকে বিরত রাখো। আমরা ইতিহাস পড়লে দেখা যায়, ইসলামের ইতিহাসের মধ্যে বড় বড় মনীষীরা যখন রাগান্বিত হতেন, তখন তারা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করতেন। সে আয়াতে কারিমা হচ্ছে সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায় অর্থ সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে, রাগ দমন করে ও অন্যের দোষ ত্রুটি মাফ করে দেয়, এই ধরনের সৎ লোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। এরকম আরো একটি হাদিসে কারিমা রয়েছেন তিরমিজি শরীফের মধ্যে। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের কারো রাগ আসে, তখন সে যদি দাঁড়িয়ে থাকে সে যেন বসে পড়ে, তো যদি তার রাগ না দমে তাহলে সে যেন শুয়ে পড়ে। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, এই হাদিসে কারিমাটি আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, রাগ আসে শয়তানের কাছ থেকে। শয়তান আগুনের তৈরি, আর আগুন নেভাতে পানি লাগে। তাই যখন তোমরা রেগে যাবে তখন ওযু করে নিবে। আর মুসলিম শরীফের আরো একটি হাদিসে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাগের সময় নিজেকে সামাল দিতে পারে, অর্থাৎ নিজেকে সামলে নিতে পারে, সেই প্রকৃত বাহাদুর। আরো হাদিসে বলেছেন, রাগ দেখানোর সক্ষমতা থাকা সত্ত্বেও যে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন পুরস্কৃত করবেন। তাই আসুন আমরা ছোট ছোট বিষয়ে রাগান্বিত না হয়ে নবীজির পদ্ধতিতে যেন চলতে পারি। আর এই রাগ আসে আমরা জানি শয়তানের কাছ থেকে। তাই যখনই এই রাগ চলে আসে তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফেলে।